দরজাটা কোনায় বাবা সকাল থেকে হাসতে হাসতে একটা এমন কাজ উঠছে, কাশি থাকতেছে না। এতক্ষণ বিছানা ভাঙা নিয়ে হাসি এলো, এখন আবার বাবাটা হাসাইলো। শোনা বাবা, আমরা যেখানেই যাই সেখানেই তোমাদের দাদা একটা করে বিছানা ভেঙে দিয়ে আসে। যেখানেই যাই, মাসি বাড়িতে যাই, মাসির একটা আগের পুরোনো বিছানাটা ঈদের সকালটা মাস তাই কাছে নাম 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 বিছানা ভাঙে বুঝিয়ে মাসি আমাকে কিনা থাকতে দেয় না, কয় নাম নাম বিছানা ভাঙে আর বুঝি। আমি এগুলো ইয়ে করতেছি, গোছাইতেছি, আর মাসি ওরকম করতেছে। তারপরে একটু আগে আবার শোনা বাবা মানে সকাল উঠে আর কি বাতাসা খেয়েছি একটা, তো বাতাসা গেলে একটা কিরকম যেন লাগে, তো একটা ওষুধ ছিল আর কি বাতাসা দিয়ে খাওয়া, ওইটা খেলাম। খাওয়াতে আর কি হঠাৎ করে গন্ধটা লাগছে, মানে বমি টাইপের আর কি চলে আসে। এখন আমি একটু অবাক করছি দেখে শোনা বাবা আবার ওরকম করতেছে। এইগুলো আর কি পুরো হাসাহাসি চলছে। ওকে এখন জিজ্ঞাসা করলে ও দেখায় দেয়, দেখায় দেয়। দাঁড়াও একবার দেখিস বাবা, বাবা মা কেমন করে, বাবা অক কেমন করে দেখাও তো। এই এদিকে এদিকে এদিকে, এই যে মা কেমন করে, বাবা মা কেমন করে, হ্যাঁ কি বলে কি বলে বাবা, এই যে মা এদিকে দেখো, মা কেমন করে, বাবা মা কেমন করে, মা কেমন করছে বলো তো, অক করছে না, দেখাও একবার কেমন করছে মা, দেখাই লিবি না। তো চলো বন্ধুরা, শুভ সকাল, সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো ঘুম থেকে আজকে কিন্তু সবাই অনেকটা লেট করে উঠেছে, শুধু মাসি বলে আর কি। কালকে তো তবু তোমাদের দাদা ভাই, সোনা বাবা, মা ঠারা ওরা একটু লেট করে উঠেছিল, আমি তাড়াতাড়ি একটু উঠেছি। কিন্তু আজকে সবাই ওই 8টার দিকে ঘুম থেকে উঠেছে, একসাথে আর কি উঠেছি সবাই। আর মাসি তো সকাল সকাল উঠে একদম স্নান টান করে পুজো দিয়ে রান্না বান্না একদম কমপ্লিট। রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, মাসি হচ্ছে একদম সেই লেডিস ফার্স্ট, তো একদম সব দিকেই ফার্স্ট। এটা হচ্ছে স্বাস্থ্যের সবচেয়ে বড় কাজটা করে ফেলছে। সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর কিন্তু অনেকটাই ভালো থাকে, কিন্তু ওই যে অলসতা, এদিকে রাত্রে ঘুমাতেও অনেকটা লেট হয়ে যায়, যার জন্য সকালে উঠতে লেট আছে। তো উঠলাম, এদিকে এই যে মুখ টুক ধুয়ে এসে ভাবলাম বিছানাটাই আগে তুলে নিই। তো একবারে চলো বিছানাটা গোছানো হলোই যখন, ঘরটা একবারে ঝাঁট দিয়ে নিই। এটা এদিকে একটু সরাই রাখো তো, যাওয়া আসা। আর এই রুমের বিছানাটা যে মাসি এতক্ষণে তুলছে। আর সোনা বাবা দেখো, উড়ি বাবা কি করছো তুমি, মা এতগুলা, অতগুলো না, এতগুলো না, একটা 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 খাও, একটা রাখো রাখো, ওগুলো সব রাখো। বলো মুড়ি। সোনা বাবা দেখো একদম বাটি ভর্তি মুড়ি নিয়ে বিছানার মধ্যে বসে বসে খাচ্ছে, ঠেলে ঠেলে একদম কতগুলো ফেলছে। বাবা শোনো, একটা একটা খাও, একটা একটা খাও, একটা নাও, ভালো করে বসে খাও। ঝাড়ুটা কই ঘর ঝাড়া? কি দিব? সকাল সকাল দেখো কত সুন্দর রোদ্রু এসে গেছে। কালকের 2-1টা ভেজা ড্রেস ছিল, ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো আগে রোদ্রে মেলে দিয়ে আসলাম। আর এদিকে মাসি রান্না করে গেট খোলা, এখানে রান্না বান্না করে সুন্দর করে ঢেকে রেখেছে, এদিকে যেন ডগি এসে সব খেয়ে টেয়ে চলে যায়, তাহলে একদম ভালো হবে, তাই না? কারণ বাড়িতে এত কুকুর, মানে যত কুকুরের আড্ডা সব হচ্ছে ওই যে ওইখানে। এই যে 2টা আছে, আরো এরকম 3-4টার মতন আছে, একটা তো ওইদিকে ছাদের স্ল্যাবটার মধ্যে শুয়ে আছে। আর কুকুরগুলোর অভ্যাস একদমই খারাপ, একটু ফাঁকা চান্স পেলেই ঢুকে পড়ে এইদিকে, যার জন্য এই যে টেবিলের, ডাইনিং টেবিলের ইয়েটা দিয়ে আর কি এই দিকটা ঢেকে দেওয়া হয়। তো সকালবেলা সবাই এদিকে যাওয়া আসা করছে বলে আর কি খুলে রাখছে। আর মা এদিকে সোনা বাবার জন্য সকাল সকাল রেডি করছে ওর খিচুড়ি, মানে খিচুড়ি হবে আর কি ওর এখন। অনেক রকমের সবজি টবজি দিয়ে, সিম, মিষ্টি কুমড়া, কোয়াশ, পেঁপে সবকিছু দিয়ে, হ্যাঁ মুসুর ডাল চাল দিয়ে হবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না। এখানে কি চাল ডাল দিছে দেয়নি না, চাল ডালটা আবার যে মা ভিজে রাখছে আগেই।
এই যে এইটুকু। ডালের সংখ্যাটা বেশি দেওয়া হয়। হ্যাঁ, ডাল বেশি দিতে লাগে। বাড়িতে তো আমি তাই করি, ডাল বেশি দিই, চাল একদম এই যে এইটুকু। ও ডিম সিদ্ধ হয়ে গেছে। এদিকে আবার আমাদের জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে। মুখ ধুইছো তো? ডিম সিদ্ধ হয়েছে বলে। এইটা মোবাইল দেবো। চেয়ারটা কে ঢুকে যাচ্ছে এটা বাবু? আর এখানে সেই কেন্দ্রুয়া, ছোট ছোট কেন্দ্র। সকালবেলা ঘুম থেকে উঠে মাসি উঠোন টুটন সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছে, তো হাওয়া দিয়েছে দেখো এই যে। তো এইটুকু টাইমে আবার গাছের পাতা পরে এমন নোংরা হয়ে গেছে, জায়গাটা দেখে মনে হচ্ছে না যে সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে উঠোনটা। আর আমার এখানে আসলে কাজ শুধু এইটুকুই, ঘর বিছনাটা একটু গুছানো, ঘরটা একটু ঝাড় দেওয়া, এই আর এই টুকিটাকি এটা ওটা করা, এতটুকুই। রান্না তো মা করবে, রান্নাটাই সব থেকে বড় কাজ আর কি। অন্য কাজগুলো ঝটপট হয়ে যায়, কিন্তু রান্নার কাজটা যতক্ষণ সময় লাগার ততক্ষণই লাগবে। ঝটপট করলে মানে তাড়াহুড়ো করলেও আর কি ওটা তাড়াতাড়ি করা যাবে না, যতটা সময়ের দরকার অতটা সময় নিয়ে হবে, যার জন্য ওই কাজটা আর কি হতে একটু টাইম লাগে। কি হয়েছে, ভাতগুলো শক্ত, বেশি সিদ্ধ করলে খসড়া খসড়া হয়, খুইয়ের খসড়ার মতো। অল্প সিদ্ধ দে। তো আজকের টাইমটা কিন্তু ঠিক আছে, এখনো বেশি খুব একটা বেলা হয়নি, 9:30টার মতন বাজে। তো এদিকে তো মাসির আমরা ঘুম থেকে ওঠার আগেই রান্না হয়ে গেছে, তো যার জন্য এদিকে এই যে ডিম সিদ্ধ খেয়ে এদিকে একদম ডাইরেক্ট ভাত খেয়ে নিচ্ছি, কারণ মাসিরও খিদে পেয়ে গেছে, তো একা একা খাবে। আর মাসির এখানে ভাত তো আমরা ধরা ছোঁয়া করতে পারবো না মাসি না খাওয়া পর্যন্ত, তো মাসি খাচ্ছে, এদিকে আমাদেরকেও দিয়ে দিল। তো চলো, এই যে ভাত বেড়ে রেখেছে, সকাল সকাল খাওয়া দাওয়াটা করিনি। আজকের খাওয়ার টাইমটাও ঠিক আছে, এরকম টাইমে খেতে হয়, কিন্তু বাড়িতে এসে নানান কাজের চাপে রান্না বান্না লেট হয়ে যায়, সোনাকে খাওয়াতে খাওয়াতে একা হাতে। তো তাই একে ভাবতেছে যে 1 মাস যদি এরকম করে বসে বসে খাওয়া যায়, ইস, নিরামিষ আমিষ মানে কোনো খাওয়ার রুচির ফাইলটার লাগবে না, কোনো মেডিসিনের দরকার পড়বে না, এমনি এমনি শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। মাসির সবজি রান্না করেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সকাল সকাল বাঁধাকপি প্লাস ফুলকপি মানে মিষ্টি কুমড়া সবকিছু একখানে দিয়ে একটা সবজি আর ভাত বানিয়েছে, সাথে ঘি রয়েছে। কি দিব বাবা? এদিকে তোমাদের দাদাভাই তো খাওয়া শুরুই করে দিয়েছে। যা টেস্ট হয়েছে মাসিমা রান্না করছে, মানে নিরামিষটা টেস্ট হয়, কিন্তু সবার হাতে কিন্তু টেস্ট হয় না। মাসির হাতে নিরামিষ সবজি দারুণ টেস্টি হয়। শোনা বাবা, তুমি একটু ভাত খাবে? থাক, খেতে হবে না, তুমি খিচুড়ি খাও, তোমার খিচুড়ি হয়ে গেছে। ইস, ওরকম খুব কি ঝাল হয়েছে গো মা, দেখো না ঝালে একটা জিভে বের করে করবে না, সমানে খাবে। পান খেয়ে মুখ টুক ছুলে ফেলছে, আর সবজিতে সেরকম খুব একটা ঝাল হয়নি, তারপরে একদম হু হা করতেছে। একদম পারফেক্ট আছে, কোনো ঝাল নেই, মিষ্টি মিষ্টি। দিদুন কেমন করে বাবা? দিদুন দিদুন কেমন করে বলো? হা হা হা। কোমরে হাত দিয়ে হাঁটতেছে। তো আসার পর থেকে তো এই 2 দিন মায়ের হাতে খাচ্ছি আর কি, মা আমিষ রান্না বান্না করছে, ওখানে খাচ্ছি। তো আজকে মাসির এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। দাও একটা জলের বোতল নিয়ে গিয়ে দাও। বাবা যাবে না, বাবা যাবে না, বাবা যাবে না, যাবো না, যাবো না, বাবা যাবে না, যাবো না, বাবা যাবে না। আজ 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 মাসি এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, এখন যাচ্ছে বৌদিদের বাড়িতে। আজকে আর কি 7 বৌদির, আরো সকালবেলা যেতে চেয়েছে মাসি, তো খেতে যেতে একটু লেট হয়ে গেল। আর সোনা বাবা দিকে কিছুতেই যেতে দিবে না। ওকে বললাম যে আমি যাচ্ছি, টাটা, ও বলে না 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 না। দিদিনও চলে যাচ্ছে, পাপাও চলে যাচ্ছে। তুমি তো টাটা করে দিচ্ছ, তাহলে তো থাকবে না দিদুন, চলেই তো যাবে। টাটা করে দিলা। এটা চেঞ্জ করে দেবো।
খারাপ কে আছে? হ্যাঁ, জামার খালি কি বয়স হয়েছে, তোমার কি বয়স কম হয়নি? তুমিও না বুড়ো হয়েছে। বেরোবে এদিকে? বেরোবে তো না, সেদিন তো এদিকেই ঢুকাইছিল গাড়িটা। তো মাসি সকাল সকাল যাচ্ছে, আমরা একটু ওইদিকে দুপুরের ওইদিকে যাব। বাবা চলে গেল। পাপা আসবে তো, দিয়েই চলে আসবে। এই দেখো কেমন কান্না করতেছে। ওই কি কই এলে খানা বানা কে করে দিও না। টাটা করে দাও, আসবে একটু পরে আসবে। বাবা আসি এসে তারপর তোমরা যাবে শোনা টাটা। দিনকে দিয়ে আসি। আসো 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 বসা দাও, বসা দে। যা যা পাপ্পা তুমি যাবে? তুমি রেডি? রেডি তুমি? কোথায় যাবে? কোন দিকে যাবে তুমি? ওই দিকে যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই তোমাদের দিদিভাইও রেডি তো। হ্যাঁ, গতকালকেই তোমাদের দিদিভাই তোমাদের বলেছিল যে আমরা অ্যাকচুয়ালি এখানে আসার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে বৌদির আজকে 7, তো 7 বোধহয় হয়েই গেল আমাদের। তো যেতে যেতে এই এই যে অবস্থা, এত লেট হয়ে গেল। তো এখন অনুষ্ঠানের দিকে যাচ্ছি আমরা। বিকেল হয়ে এখন সূর্য ডুবে গেছে, সন্ধ্যায় বোধহয় লেগে যায়। এই করি সেই করি, একে রেডি ও রেডি, এই সব করতে করতে আমাদের এই যে অবস্থা। চাঁদমাকে নিয়ে যাবো সাথে। হ্যাঁ, এই যে এইখানে এই বাড়িতে এসে ব্যাগপত্র সব এখানে রাখলাম, রেখে এখন যাব বৌদিদের বাড়িতে। তো ভাইকেও নিয়ে নিলাম আজকে ওই যে সাথে। আর এখান থেকে খুব একটা দূরে না, মানে এই যে সামনে গাছপালাগুলো না থাকলে দেখাই যেত আর কি। না সোনা বাবা, এদিকে তো সন্ধ্যা হয়ে আসলো আর চাঁদ মামা দেখা যাচ্ছে। চাঁদ মামাকে ডাকতেছে, আও আও। কাকে ডাকছো বাবা? কাকে ডাকছো? ও নমল দেয়। নমো দাও। হাঁটো। হ্যাঁ? আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম না, এই প্ল্যাটফর্মে একটু দাঁড়ায় গাড়ি, ওই প্ল্যাটফর্মে একটু দাঁড়ায়। আমাদের আজকে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য এরকম করে বললো। আর এদিকে মাসি দেখো রান্না বান্না করছে, মানে এতটাই লেট হয়ে গেছে। এদিকে স্বাদের অনুষ্ঠান শেষ, তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পাপ্পা এসে একদম বেলুন দেখে একদম পাগল হয়ে যাচ্ছে, কি ধরবে আর কি না ধরবে। আর এখানে আইসা মা তো আগেই চলে আসছিল, মাকে দেখে হাসতেছে, বলে হ্যাঁ তুমি এখানে আসছো। আর এই যে তোমাদের দিদি ভাই এসে বসে আছে। আর অবশ্যই একদম স্পষ্ট বোঝা যায় মিল আছে, মানে হ্যাঁ এই হচ্ছে বড় মেজো, আর তোমাদের দিদি ভাইয়ের মা হচ্ছে ছোট। হ্যাঁ, আর আমরা আস্তে আস্তে তো একটু লেট হয়ে গেল। এদিকে অনুষ্ঠান কিন্তু হয়ে গেছে। এই দেখো আয়োজন, খুব সুন্দর একটা আয়োজন করেছে বেবি শাওয়ারের। এই যে বৌদি, বৌদি একটু মুখখানা দেখাও, হাই বলো, হাই হাই হাই। আর আজকে বৌদিকে সাবধানের মতো লাগছে না? হ্যাঁ, এই যে দাদা বৌদি, আর এই বৌদির আজকে সাত খাওয়ানো হলো। বেলুনের জন্য একদম পাগল হয়ে যাচ্ছে ও। যাওয়ার সময় পরে
সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তারপরে আমরা আসলাম। মানে কি বলি, বৌদির কিন্তু ভীষণ খারাপ লাগছে যে আমরা এরকম করে অনেক দেরিতে আসলাম। আমি একবার দুপুরবেলা এসে গেছি, কিন্তু এই বাচ্চাকে নিয়ে সব কিছু রেডি করে আসতে আসতে কি বলি আর, তাই ভাবতেছি যে পাপ্পা যতদিন না একটু মোটামুটি বড় হয় ততদিন কোথাও টাইমলি যাওয়ার মতন ব্যবস্থা নেই। এই যে এখন ও মামার সঙ্গে বেলুন নিয়ে খেলছে। ভালো থাকো বাবা, কই গেল? আসি বাবা, আসি আমি, হ্যাঁ যান, হ্যাঁ আসি বাবা। আর মনে হয় জুতো পড়েছিল তোমার? এই যে দেখো দিদিরা আসলো, মানে আমার নন্দিনার দিদি, জামাইবাবু, আমার ভাইরা চলে আসছে সবাই। এই যে দিদি, স্যার, হ্যালো স্যার, আমরা তো অনেকক্ষণে আসছি গো। তুমি চেনো না? এখন মিশবে না। সবার এখানে পরিচয় হচ্ছে, মানে অনেকদিন দেখা টাকা হয় না, সেই সমস্ত আত্মীয়দেরও আজকে এখানে দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে। আস্তে আস্তে করবি দেখি বাবা আসো না, অল্প আসো। সাতের অনুষ্ঠান শেষ করে এসে এখন আমাদের বাড়িতে বসেছে ভাইকে নিয়ে। ভাইয়ের বিয়ের একদম ভাইয়ের বিয়ে আর কি আলাপ চলছে। দুই জামাইবাবু বসে পড়েছে শালাকে নিয়ে, এখানে দুই দিদিও রয়েছে। বিয়ের পাকা পাকা কথা হচ্ছে আর কি, পাকা কথা। হাই রে ভগবান, এই সত্যি সত্যি বাজাবে নাকি গো? বাবু উঠবে তো। কি বলে আর দাঁড়া না, কথাটা কইতে দে। বিয়ে কর বুঝছিস, আমার দিকে দেখলে চিংড়ি আছে, ওগুলো তো দেবার ভালো না। মনে কর তোর তোর দেখার মতন, বাবাকে দেখার মতন আর কোনো মানুষই নাই, আছে না? হ্যাঁ বুঝেন, আছে। ঘটনাটা হইল, মনে কর তুই যে ছেলেটাকে পছন্দ করছিস ওইটাকে আমার পছন্দ না, এই কারণে ওই একটা না করতে এটা কি একটা ভবিষ্যের মতন এই যে ভবিষ্যৎ করে ঢুকে দেয়, অমন আছে। গল্পটা বুঝিস বল? হ্যাঁ, ওর জন্য আমার পছন্দ না। দেখা গেল ওই সেকেন্ডটা কাটলু, মনে কর এদিকে দিদি আর ছোট মাম্মাম ঘুমায় পড়ছে। মাম্মাম বাড়ি যে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে বলতেছে কাটা মারতে, কাটা মারতে কয় কাটা। আর ভাই এদিকে দেখো, এরকম ঠান্ডাতে গায়ে কোনো ড্রেস ফেস নেই, ব্ল্যাঙ্কেট চেয়ারের মধ্যে নিয়ে সোফার মতন করে আর কি বসে পড়েছে। মানে চেয়ারটাকে ব্ল্যাঙ্কেট দিয়ে সোফা বানায় আর কি, ওর মধ্যে আর কি বসে পড়েছে। হয়েছে তোমাদের অনেক বুঝছি, তোমাদের বিয়ে দেওয়া হয়ে গেছে। তোমার তোমার
কিছু বলার আছে নাকি বলো, শেষ করো, ঝামেলা শেষ করো, রাত্রিবেলা ঘুমাইতে হবে এখন। মাটির তো যে ঠান্ডা হয়ে গেছে ছানাই। ও বাবা, এই কথা শুনে মনে এমন হাসি আসছে। জাইম্বু এসে যা শুরু করছে, আসার পর থেকে সবাই হাসতেই আছে। আর এদিকে একদম গলা খুসখুস করতেছে এমনিতে, আর হাসি এসে কাশি শুধু বাড়তেছে। এদিকে রাত তো অনেকটাই হয়ে গেছে, আমাদের কারোরই চোখে ঘুম নেই, সবাই শুধু তখন থেকে উল্টা পাল্টা গল্প আর হাসাহাসি চলছে। এদিকে দেখো উল্টা পাল্টা গল্প, ভাইয়ের বিয়ের সম্বন্ধে গল্পটা উল্টা পাল্টা গল্প না, গল্প তো হচ্ছে, তার মাঝখানে জাইম্বু কাণ্ডগুলো করতেছে। তোমরা তো দেখলে কিরকম করে হারমোনি নিয়ে গলার মধ্যে গামছা নিয়ে বসে। ওইটা নাকি ভাইয়ের বিয়ের আর কি সানাই। তো যাই হোক, এদিকে ওই যে মোনা উঠে পড়লো, উঠে পড়াতে আর কি আমাদের পবিত্র বিয়ের আর কি মানে কি বলি, বিয়ের বাজনাটা বন্ধ হয়ে গেল। বিয়ের বাজনা বন্ধ হয়েছে, সারাই বাজানি। তো আজকের মতো আর কি আলোচনা এখানেই সমাপ্ত, বাকি আলাপ আলোচনা কালকে হবে। আজকে মানে এখন ঘুমাতে হবে আর কি। ওই যে ঘুমায় বসছে আমাদের কি বলি হেড আর কি, হেড ঘটক, তাই তো, বড় ঘটক আর কি ঘুমায় বসছে। ভাইও ঘুমাতে চলে যাবে, জেঠিমাদের বাড়িতে যাবে আর কি। তো আর কি আছে এখনো বসে গল্প করছে এদিকে। তা আমাদেরও সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, এখন আমরাও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগও অনেক হাসাহাসি হলো, তোমরা কেউ কিছু মনে করো না। জামাইবাবু আসলে এরকমই করে, অনেকেই তো ভাবে জামাইবাবু পুরো একদম মাল খাল খেয়ে মানে নেশা টেশা করে আর কি এরকম করে। অ্যাকচুয়ালি মনে হয় ওরকমই, যতক্ষণ থাকবে এটা ওটা বলে একদম সারাক্ষণ হাসাবে। তো চলো আজকের জন্য তাহলে টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। গুড নাইট।